يرضيني كي أرضيني سأكون أنا مثلي تماما هذا أنا فقط تكفيني ذاك يقيني রহমত নিয়ে এলো মাহে রমজান বরকত। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো সেই ভালো আছি। এই যে বিরিয়ানি রান্না হচ্ছে আমার আজকে দ্বিতীয় দিন ইফতারে। এই দিন আমার বাড়িতে সেই মহোৎসব হবে। আমার এরা রাঁধুনি রান্না করেছিল আজকে। কে রান্ধিছে বলবো না, সেই রান্ধিছিল আজকে গরু দিয়ে বিরিয়ানি। তারপরে বাড়িতে রান্না হচ্ছে নালা চিকেন দিয়ে, সাথে হচ্ছে অনেক কিছু রান্না হয়েছিল। এটি ছিল এই যে ঘোল, শরবত ছিল আর অনেক ছিল, কারণ আজকে আমার বাড়িতে গেস্ট আসবে আর বার্থডে পার্টি ছিল আমার জায়ের বিটি। সেই বার্থডে পার্টির জন্য দেখেন কত বড় কেক আনিছে। হায় রে মা, সে এটি এলাই কাণ্ড হচ্ছে। এটি আমার দেব সবকিছু লিয়ে আসিছে, অ্যারেঞ্জমেন্ট করিছে। এখন আমরা বেলুন ফুলাও যদি টাঙ্গামো। দেখেন এটি হ্যাপি বার্থডে লেখা আছে। তা আমাকে কেন সাহায্য করবার করলো, আমি তার পারছি না, দুইজনে মিলাই করার চেষ্টা করলো। এই জিনিসটা লাগানা কি যে বিরক্ত, বিশ্বাস করেন ভাই, সহজে কেউ লাগানো যাচ্ছিল না। আর আমার বেটা দেখেন গুড়গুড় করিতে সেই সুন্দর শান্ত হয়ে আছিল মাশাআল্লাহ। সেদিকে সে বেলুন দেখলে মাথা ঠিক থাকে না, কিন্তু বড় হচ্ছে, মেন্টালিটি চেঞ্জ হচ্ছে তার। বাড়িতে সে আর ভাঙে না, ফাটায় না, কিছুই করে না, চুপ করে দেখে। দেখেন কত শান্ত হয়ে গেছে, এত বেলুন ফাটাচ্ছে, চিল্লাচিল্লি করছে না, খালি দেখিচ্ছে। তো যাই হোক, আমরা কাজের মাঝখানে এসে এটি এগুলো হেল্প করিচ্ছিল। আর এই যে কেকটা দেখেন সুন্দর ছিল। মানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয় আমার বাড়িতে ইফতারে। তো আজকেও আর ব্যতিক্রম না, তার মধ্যে গেস্ট আসবে, আবার আমার জায়ের বিটির জন্মদিন ছিল। তো সবকিছু মিলাই 2-3 রকমের শরবত ছিল, বেলের শরবত ছিল, কোনো কিছুর অভাবই ছিল না। মাশাআল্লাহ সব রকমই দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে বেগুনি আর পেঁয়াজি করা হবে, যেটা প্রতিবারই আমার বাড়িতে, মানে সপ্তাহে আমার বাড়িতে নিজেই করা হয়, কোনো কিছু বাড়ি থেকে কিনা আনা হয় না। বেগুন গুলো কাটা দিচ্ছে আমার শাশুড়ি, বেগুনি পেঁয়াজ গুলো আমার শাশুড়ি করবে। তো এই যে দেখুন বিরিয়ানি করেছে এবার স্পেশাল একজন মানুষ, যে হচ্ছে ফার্স্ট টাইম বিরিয়ানি রান্ধিছে। যাই হোক, কে রান্ধিছে নাই কোনো। তারপরে যে সব রকম ফল, নাশপাতি থেকে শুরু করে আপেল, কমলা, কি ফল বাদ আছে মনে হয় পৃথিবীতে কোনো ফল বাদ নেই, যেগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায় সবসময়। নিমকি, জিলাপি, বুট ছিল, বড় চিংড়ি মাছের রান্না ছিল। আর এই বুট ভুনাটা আমি করেছিল, ঘোল টোল ছিল। তো সেগুলো আপনাদের দেখাচ্ছি। টেবিল সুন্দর করে গুছানো হচ্ছে, ওদিকে ভাজা পোড়া করা হচ্ছে, ওগুলাও লিয়ে আসে কিছু সাজানো হবে। তো এদিকে ওগুলো কি কি আনা হচ্ছে জন্মদিনের জন্য সেগুলো দেখায় দিন। মোমবাতি কি সব আনা হচ্ছে। আর এই যে বেলের শরবত এখন আমি করবো, চিনি দেয়া। বেলগুলা খুব বেশি, একটা পাকা ছিল একটা ছিল না, তো একটা দিয়ে করবো, ভালো হয়েছিল বেলের শরবতটা। আর এদিকে দেখেন ফুলকো বেগুনি ভাজা হচ্ছে। এটি কোনো মোটা কিছু ইউজ করা হয় না, একদম বাসার বানানা, বেসন দিয়ে বানানো হয়, খুবই সুন্দর ফুলে। আর আমাদের এই বড়াটা এগুলো খুব টেস্ট হয়, প্রতি বছরই বাসায় করা হয় আমাদের। আর এদিকে দেখেন বার্থডে গার্ল সেজে এসেছে, সাথে আমার মেয়েও সেজে এসেছে। সবাই হ্যাপি বার্থডে জানান একে। আর এই ড্রেসটা আমি ওকে গিফট করেছি বার্থডে গার্লকে, জোয়া, যার আজকে বার্থডে। তো ভালোই লাগতেছে, সাজুগুজু করে আসলো ওর চাচির কাছ থেকে। আর এদিকে আমি বেলের শরবত করবো, সেই জন্য সবকিছু সুন্দর করে লিয়ে দিচ্ছি। বেলটা পাকাই ছিল। আর এদিকে আমার শাশুড়ি রান দিচ্ছিল, এরা ওরা, আমিও রান দিচ্ছিল। আর আনাচে কানাচে এত পরক্রিয়ার কোপ বাইরিছে, হায়রাল্লাহ কি আর কমো। যাই হোক, পরক্রিয়া করেন না, লাইফে ভালো থাকতে চাইলে, সুখে থাকতে চাইলে, লাইফে ভালো থাকতে চাইলে, সুখে থাকতে চাইলে কি করা লাগবে কন? আল্লাহর রাস্তায় হাঁটা লাগবে, আরাম পথে কেউ হাঁটেন না। আর এদিকে আমি শরবত করতে তুই না কম পরিছে বেসন, যেটা হচ্ছে বেগুনি করার, তো ওরা বানায় দিত, আমি আবার বানায় দিচ্ছি। সব রকম ময় মশলা দিয়া, গুঁড়া মরিচ, হলুদ, জিরা, যা যা আছে সবকিছু দিয়া এটা গুলিয়ে দিচ্ছি। একটু কম পড়েছিল, মানে বেগুন গুলা কাঁচা বেঁচে গেছিল, যার জন্য এটি যেন আর একটু করা হয়। তোমার শাশুড়ি করছে একটু মাখায় দিয়ে, আমি আবার সে হাত ধুয়ে তারপর আবার বেলের শরবত করবো। তো যাই হোক, সেই জিনিসটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তো ফাইন করে একটু ঘন ভাব হয়ে গেলে তারপরে হচ্ছে এটা বেগুন তৈরি হয়ে যাবে। আর বেগুনিগুলো আমার বাড়ির একদম সুন্দর করে করা হয়, তো মজা লাগে। তারপরে যেটা হলো, এই যে দেখেন এটি আবার আমি করবার চলে আনো বেলের শরবত। তো ভালো করে এটা মোতা না নিলে কিন্তু বেলের শরবত খেতে ভালো লাগে না। বেলের শরবত আমার এমনিও বেশি পছন্দ লয়, কিন্তু শরীরের জন্য খুব ভালো। এদিকে বেলের শরবত রেডি হয়ে গেছে, এই যে বেগুনি পেঁয়াজও রেডি হয়ে গেছে, প্লেট গুলাও সাজানো হচ্ছে। আর এদিকে গেস্ট চলে এসেছে, মানে আমার জায়ে বোনের জামাই আসছে, আর কেউই না, আমরাই ছিলাম। আর ওর জন্মদিন কাটা হবে, কেক আনা হচ্ছে। আর যে আমাদের একদম সুন্দর করে সাজানো হচ্ছে, ডেকোরেশন করা হচ্ছে। এদিকে আমি প্লেট গুলা সাজাচ্ছি সবার জন্য। আর অনেক রকমের ফল ইফতার থাকে, তো প্লেট টাইম লাগে। আর প্রতিদিন মাশাআল্লাহ মসজিদে দিই, যারা হচ্ছে ইমামের সাথে সবাই নামাজ পড়ে, ইফতারের জন্য দিয়ে দেওয়া হলো। আর এদিকে সবাই মিলে এই যখন কেক কাটবো বলে 2 রকম কেক নিয়ে আসা হয়েছে। এই যে আমার ব্যাটারি তো ঈদ লেগে গেছে, ওরই হচ্ছে জন্মদিন। যাই হোক, এই যেদিকে দেখেন মোমবাতি জ্বালানো হচ্ছে। তো এরা খুবই মজা করছে, সালপাল। এতে হ্যাপি বার্থডে বলতে ভুলবেন না, মানে 3 জনেরই হ্যাপি বার্থডে আজকে। একজনের হ্যাপি বার্থডে হলে এমন ভাব দেখা যায় 3 জনেরই আজকে হ্যাপি বার্থডে। তো যাই হোক, তো বড় আমার বেটি বড় আর ছোট, ওর আজকে বার্থডে ছিল।
আর আমার ছেলে দেখেন আগুন লিবানোর জন্য কত চেষ্টা করেছে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে এটা একটু কিন্তু মনে হয় এটা একটু নষ্ট ছিল। এগুলা জিনিস তো ফুটলো না। ওই যে দেখেন আগুন যেটা জ্বলিচ্ছে পদ্ম ফুলের মতো, জিনিসটা সুন্দর ঘুরিচ্ছিল। অনেক চেষ্টা করেছি, ফুটানোর হয়নি। পরে লাস্টে তুলে ফেলা হলো, তাও আবার দেওয়া হলো যে যেন ফুটে, দেখি ওর হলো না পরে লাস্ট। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কাটিছে, আমাদের দ্বিতীয় দিন রোজা অনেক ভালো কাটিছে। আপনারা কেমন কাটিছে কমেন্টে জানান, আর অবশ্যই ভালো লেগে থাকলে বলে দিবেন কমেন্টে। حبيبي يا شافي